রক্ষা কবচ মামলায় আদালতে স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ নয়। ভবানীপুর, কালীতলা থানা, বিষ্ণুপুর থানায় দায়ের 3টি এফআইআর, যেখানে পদক্ষেপ নয়। 6 আগস্ট পর্যন্ত পদক্ষেপ নেওয়া যাবে না, এমনটাই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর এই রক্ষা কবচ মামলাতেই এবার আদালতে স্বস্তি মিলল অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো একটু বিস্তারিত জেনে নেব, যোগাযোগ করেছি প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগীর সঙ্গে। অর্ণবাংশু, Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. দেখো, সেটা হচ্ছে ডিজে মামলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আগেই একটা প্রোটেকশন পেয়েছিলেন। এবার তার বক্তব্য ছিল ব্ল্যাঙ্কেট প্রোটেকশন, এবং যে ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের ক্ষেত্রে তিনি সবকটি এফআইআর তথ্য হাতে পাননি। তিনি মাত্র 3-4টি এফআইআর কমপ্লেন হাতে পেয়েছেন, তার মধ্যে ভবানীপুর, কালীতলা এবং বিষ্ণুপুর। সেই 3টি এফআইআর পরিপ্রেক্ষিতে বলা হলো আদালতের নির্দেশ না দেওয়া পর্যন্ত, আগামী 6 তারিখ পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। আদালতে আজকে সম্পূর্ণভাবে ব্ল্যাঙ্কেটের প্রোটেকশন দেওয়ার বিরোধিতা করেছে রাজ্য সরকার, রাজ্য পুলিশ। কিন্তু আদালতের বক্তব্য ছিল যে আমরা আগে দেখেছি রেফারেন্স অর্ডার আছে, সমস্যা কোথায়? আপনাদেরকে এখনই গ্রেফতার করতে হবে? আমি তো বলছি না ইনভেস্টিগেশন বন্ধ করতে, তদন্ত হাত দেওয়া যাবে না, তদন্ত চলবে, কিন্তু আমরা বলছি যে কোনোভাবে কোয়ার্সিভ স্টেপ বা কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। এই পর্যবেক্ষণ আদালত দিয়েছে। আগামী 6 তারিখ রাজ্য সরকার তার আরো পূর্ণাঙ্গ সওয়াল করবে, তার উপর সিদ্ধান্ত হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবকটি মামলার ক্ষেত্রে ব্ল্যাঙ্কেট প্রোটেকশন পাবেন কিনা, একদিন শুভেন্দু অধিকারীর মতন। ধন্যবাদ অর্ণবাংশু। আর এবার ভাইপোর সাধের সেবাশ্রয়, আরও একটা অভিযোগ সামনে এলো এই সেবাশ্রয়ের বিরুদ্ধে। কোটি কোটি টাকার সরকারি ওষুধের ব্যবহার করা হয়েছিল এই সেবাশ্রয়ের ক্যাম্পে। সরকারি আধিকারিকদের কাছে প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এলো। এই সেবাশ্রয়কে ঘিরে একাধিক অভিযোগ সামনে এসেছে। প্রথম পর্দা ফাঁস করি আমরা জি 24 ঘন্টা। আর এবার আরও একটা অভিযোগ, আরও একটা চাঞ্চল্যকর অভিযোগ, যেখানে প্রাথমিক তদন্তে যেটা দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলার জন্য যে বরাদ্দ সরকারি ওষুধ, তা ব্যবহার সেবাশ্রয়ে সরকারি কর্মসূচি না হওয়া সত্ত্বেও কিভাবে সরকারি ওষুধের ব্যবহার করা হলো, এই প্রশ্ন উঠছে। কত টাকার সরকারি ওষুধের ব্যবহার করা হয়েছে, আধিকারিকদের বিশ্লেষণ করার নির্দেশ রাজ্য প্রশাসনের। সরকারি ওষুধের ব্যবহারের অনুমোদন জেলা প্রশাসনের পক্ষ থেকে কে দিল? ইতিমধ্যেই চিহ্নিতকরণের কাজ শেষ। অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক পদক্ষেপের পথে রাজ্য সরকার। আর একটা অভিযোগ এক দিন আসছে এই সেবাশ্রয়ের বিরুদ্ধে। প্রথম পর্দাফাঁস করি এই সেবাশ্রয়ের আমরাই, যেখানে আমরা দেখেছি একাধিক মানুষ ভুল চিকিৎসার শিকার, এবং কারুর হাত বাদ গেছে, কারুর পা বাদ গেছে। আর এবার আরও একটা মারাত্মক অভিযোগ, কোটি কোটি টাকার সরকারি ওষুধের ব্যবহার করা হয়েছে এই সেবাশ্রয়ে। সরকারি আধিকারিকদের কাছে প্রাথমিক তদন্তে এই রিপোর্ট সামনে আসছে, যেখানে দেখা যাচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলার জন্য বরাদ্দ যে সরকারি ওষুধ, তা ব্যবহার করা হয়েছে সেবাশ্রয়ের। এখানেই একাধিক প্রশ্ন সামনে আসছে। সরকারি কর্মসূচি নয়, তা সত্ত্বেও কিভাবে তাহলে সরকারি ওষুধের ব্যবহার করা হলো? কত টাকার সরকারি ওষুধের ব্যবহার করা হয়েছে? নির্বাচনের ঠিক আগে প্রচারের সময় এই সেবাশ্রয়ের আবির্ভাব হয়, আর সেই সময় যে ক্যাম্পগুলো হয়েছে সেখানে ওষুধ ব্যবহার করা হয়েছে সরকারি। এবার দক্ষিণ 24 পরগনা জেলার জন্য বরাদ্দ সরকারি ওষুধ ব্যবহার সেবাশ্রয়ে। স্বাস্থ্যমন্ত্রী শারদোত্তর মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শারদোত্তর বাবু, সরকারি কর্মসূচি নয়, তার সত্ত্বেও সরকারি ওষুধের ব্যবহার হয়েছে সেবাশ্রয়ে, কি বলবেন? কোটি কোটি টাকার সরকারি ওষুধ চালান করা হয়েছে, আমি কথাটা চালান বলবো, তহবিল তছরূপ করা হয়েছে সরকারি কোষের। তো এগুলোর মতো ঘৃণ্য অপরাধ হয় না। সাইফনিং অফ ফান্ডস, সাইফনিং অফ মেডিসিনস, আর সাইফনিং অফ ম্যান পাওয়ার, মেশিন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। সুতরাং ডাক্তার, সিস্টার, নার্স চালান করা, ওষুধ চালান করা এবং মেশিন চালান করা, মানুষ, মেশিন, ঔষধ, 3টি সরকারি সংস্থা থেকে চালান করার অভিযোগে মাননীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তর আমরা খুঁজছি, আমরা চাই, জনগণ চায়। তদন্ত চলছে, তথ্য প্রমাণ মিলছে, আরো কঠিন কড়া তথ্য প্রমাণ পাক, সেই অনুরূপ কঠিন ও কড়া বিচার ব্যবস্থায় শাস্তি পাওয়ার ব্যবস্থা আমরা করছি।
অনেক ধন্যবাদ কথা বলার জন্য। সরকারি কর্মসূচি না হওয়া সত্ত্বেও সরকারি ওষুধের ব্যবহার করা হয়েছে এই সেবাশ্রয়ে, এই অভিযোগ সামনে আসছে। চাঞ্চল্যকর রিপোর্ট যেখানে বলা হচ্ছে সরকারি ওষুধের ব্যবহার করা হয়েছে এবং কোটি কোটি টাকার ওষুধের ব্যবহার হয়েছে। আধিকারিকদের বিশ্লেষণ করার নির্দেশ এবার রাজ্য প্রশাসনের। সরকারি ওষুধের ব্যবহারের অনুমোদন জেলা প্রশাসনের পক্ষ থেকে কে দিয়েছে সেটাই এবার অনুসন্ধান করা হচ্ছে। আর ইতিমধ্যেই চিহ্নিতকরণের কাজ শেষ হয়ে গেছে, তাই অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক পদক্ষেপের পথে রাজ্য সরকার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।